নমস্কার বন্ধুরা, ডি কিচেন ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে মা তৈরি করছে চিকেন বিরিয়ানি। খুব সহজেই তোমরা বাড়িতেই এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করতে পারবে। তোমরা ভিডিওটি পুরোপুরিভাবেই দেখতে থাকো। চিকেন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কেজির মতো দেরাদুন বাসমতি চাল। তোমরা যে কোনো বাসমতি চাল দিয়ে এটি তৈরি করতে পারবে। এরপরে চালগুলোকে 4 থেকে 5 বারের মতো হালকা হাতে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে চালগুলোকে। এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো একটু বেশি করে কাটা হয়েছে, কারণ পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হবে। পেঁয়াজের বেরেস্তা তৈরির জন্য পেঁয়াজগুলোকে সামান্য একটু মিহি করেই কাটতে হবে। এরপরে নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। এখানে নেওয়া হয়েছে গরুর দুধ, তোমরা পাউডার দুধেও করতে পারো, আর এটি একটু উষ্ণ গরম করে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছে কেসর, জাফরান কিংবা ইংরেজিতে স্যাফরন বলে। এটি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপরে নিয়ে নেওয়া হয়েছে খোয়া ক্ষীর। এরপরে নেওয়া হয়েছে লবণ, নেওয়া হয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। এই মশলাগুলোকে সামান্য একটু ফাটিয়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে গোলমরিচ, জয়িত্রী, জায়ফল। নেওয়া হয়েছে সাদা তেল, মিঠা আতর। এটির দ্বারাই বিরিয়ানিতে খুব সুন্দর গন্ধ ছড়ায়। এখানে নেওয়া হয়েছে চিনি, ঘি, শাহি বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা। নেওয়া হয়েছে সরিষার তেল, গোলাপ জল। তোমরা এই সমস্ত উপকরণের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো, শাহি জিরে ও 8 স্টার। এখানে নেওয়া হয়েছে পুদিনা পাতা, নেওয়া হয়েছে 200 গ্রামের মতো টক দই, আগের থেকেই ফেটিয়ে নেওয়া হয়েছে। এরপরে একটি পরিষ্কার নেটের মধ্যে, তোমরা চাইলে সুতির কাপড়ও নিতে পারো, দিয়ে দিচ্ছে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ। এই সমস্ত মশলাগুলি একসাথে নেটটার মধ্যে বেঁধে নেবে। ভাত তৈরির জন্য জলটা সামান্য একটু গরম করে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে মশলার থলেটা দেওয়ার পরে জলটা 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে। বন্ধুরা, আজকে মার সাথে রয়েছে বাবা হেল্প করার জন্য। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানে নেওয়া হয়েছে 1 কিলোর মতো মুরগির মাংস, পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমি মাংসকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছে লবণ, লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা। সমস্ত উপকরণগুলি একসাথে মাখিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে সরিষার তেল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ মতোই দেবে। এরপরে দিয়ে দিচ্ছে টক দই, 200 গ্রামের মতো দই এখানে দিচ্ছে। খুব ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। কিছু সময় ধরে জল এখানে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখা চালগুলোকে। অন্যদিকে বেশ কিছুক্ষণ সময় ধরে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। বিরিয়ানি ভাত তৈরি করার সময় ঢাকনাটি দেবে না, ঢাকনাটি খুলেই রাখতে হবে। কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে।
ভাত তৈরি করার সময় বেশি রকম নরম করা যাবে না, প্রায় 80% মতো করলেই হবে। 80% মতো সেদ্ধ করা হয়ে গেছে। এখন মশলার থলেটা তুলে নিচ্ছে। এবার ভাতগুলোকে নামিয়ে নেবে। ভাত নামিয়ে নিচ্ছে একটি ঝাঁঝরে। ভাতের মাড়টা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাতের মাড় ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছে পেঁয়াজ। বেরেস্তা তৈরির জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপরে আঁচটি মাঝারি রেখে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু গোল্ডেন কালার করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। কয়েক টুকরো আলু আগের থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছে 4 থেকে 5টে গোটা গোলমরিচ। ফোড়নগুলো সামান্য একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। মাংসগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু নেড়েচেড়ে নিয়েই ঢাকা দিয়ে রেখে দিচ্ছে 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে ঢাকনাটি তুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি। কিছু সময় ধরে আঁচটি মাঝারি রেখে মাংসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাংস তৈরি করার সময় ঘন ঘন নাড়া যাবে না, মাঝে মধ্যে নাড়তে হবে। বন্ধুরা, বাবা রান্না করতে খুব ভালোবাসে। মাঝে মধ্যে ফাঁক পেলেই বাবা রান্না করতে বসে যায়। আর বাবার হাতের রান্না কিন্তু খুব টেস্ট লাগে, দারুণ লাগে খেতে আমাদের। বেশ কিছু সময় ধরে মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলোকে। এরপরে দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছে 2 থেকে 3 বাটির মতো জল। জল দেওয়ার পরে আঁচটি বাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপরে একটি বড় পাত্রে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো ঘি। ঘি দেওয়ার পরে পাত্রটির চারিপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তরকারি এখানে তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছে বড় পাত্রটি। এরপরে ওই পাত্রটির মধ্যে কিছুটা ভাত দিয়ে এটি লেয়ার তৈরি করে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে শুধু মাংসগুলোকে কিছুটা পরিমাণে। দিয়ে দিচ্ছে আলু। তারপরে দিয়ে দিচ্ছে মাংসের ঝোল। এরপরে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে বেরেস্তা। আবারও দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ভাত। ভাতের লেয়ার তৈরি করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে বেরেস্তা। এরপরে দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর।
দিয়ে দিচ্ছে 3 চামচের মতো গোলাপ জল। তারপরে দিয়ে দিচ্ছে কেশর ভেজানো দুধ। দিয়ে দিচ্ছে 3 ফোঁটার মতো মিঠা আতর। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো ঘি। এরপরে বাকি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে আলু, ঝোল সবকিছু একসাথে দিয়ে দিচ্ছে। এরপরে বাকি ভাতটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছে। সবটুকু ভাত দেওয়ার পরে দিয়ে দিচ্ছে বেরেস্তা, খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছে আবারও 3 চামচের মতো গোলাপ জল। বাকি কেশর ভেজানো দুধটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে 1 চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। এরপরে উপর দিয়ে দিচ্ছে 2 থেকে 3টে পুদিনা পাতা। এগুলি দেওয়ার পরে 3 থেকে 4 বাটির মতো মাপ করে দিয়ে দিচ্ছে জল। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে। আটা মেখে নেওয়া হয়েছে। এরপরে আটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকম বাষ্প না বেরায়। আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেছে। এইভাবে লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেবে। 10 মিনিটের মতো হয়ে গেছে। আঁচটি বন্ধ করে নিয়ে আটাগুলো ছুটিয়ে নিচ্ছে। ঢাকনাটি তুলে নিয়েছে, আর ঢাকনাটি তোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজেই বাড়িতে বিরিয়ানি তৈরি করা যায়। আর এইভাবে রান্না করলে দোকানের থেকেও ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার তৈরি করবে, আর তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানাবে। আর একই সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। এখন মামা আর বাবা খেতে বসেছে। টেস্ট করে দেখবে ওনারা। কেমন? দারুণ খেতে, খুবই ভালো হয়েছে। তুমি দেখো, খেয়ে দেখো একটু।